আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃত্যু ছিল শাহাদাতের মৃত্যু। ৬৩ বছর বয়সে যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনীত হলেন, তখন আল্লাহর পক্ষ হতে বড় বড় পরীক্ষার মধ্যে ছিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর ফিতনার যে বীজ অঙ্কুরিত হয়েছে তা তখনও নির্মূল হয়নি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছিলেন অভ্যন্তরীণ শত্রুরা এখনও সুযোগের অপেক্ষায় আছে, তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এমন এক সংকটময় মুহূর্তে একদিন বনু মুরাদ গোত্রের জনৈক হিতাকাঙ্ক্ষী ব্যক্তি হজরত আলীকে বললেন, আপনি নিজের জন্য পাহারাদার রাখুন, কেননা বনু মুরাদের লোকেরা আপনাকে হত্যার সুযোগ খুঁজছে। এটি শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীকভাবে বলেছিলেন, আল্লাহ প্রত্যেক মানুষের সাথে দুইজন নিরাপত্তা দানকারী ফেরেশতা নিযুক্ত করেছেন, তারাই আমার জন্য যথেষ্ট। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের তামান্না। জীবনের শেষ দিনগুলোতে তিনি দুনিয়া থেকে আরও বেশি বিচ্ছিন্ন হতে লাগলেন। তিনি জুমার খুতবাতে বলতেন, হে আল্লাহ, আমি এই লোকদের প্রতি বিরক্ত, এরাও আমার প্রতি বিরক্ত, আমি এদের আচরণে অতিষ্ঠ, এরাও আমার আচরণে অতিষ্ঠ, আমাকে এদের থেকে মুক্ত করে দিন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদের বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তিকে কেউ বাধা দিও না যখন সে আমার দাড়ি রক্তে রঞ্জিত করবে। কিছুদিন পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সভাসদরা ও বিশিষ্ট সাহাবারা সিদ্ধান্ত নিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করে যাবেন। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, বরং আল্লাহর নবী যেভাবে উম্মাহকে প্রতিনিধি ছাড়া রেখে গেছেন, আমিও সেভাবে রেখে যাব। সাহাবারা তখন বললেন, যদি এতে বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পায় তখন আপনি আল্লাহর নিকট কি জবাব দিবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বলবো, হে আল্লাহ, যতদিন আপনি ভালো মনে করেছিলেন ততদিন আপনি আমাকে তাদের মাঝে রেখেছেন, যখন আপনি চেয়েছেন তখন আমাকে উঠিয়ে নিয়েছেন। আপনি ইচ্ছা করলে আমাকে শুধরে দিতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে বিপদগামী করতে পারেন। খারিজিদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র। খারিজিদের বিরুদ্ধে সংগঠিত নাহরাওয়ানের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু এই খারিজি চিন্তা চেতনা বহু মানুষ গ্রহণ করে নেয়। এই খারিজিরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য বড় বড় সাহাবীদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখত। তারা ধারণা করত এই সাহাবীরাই হচ্ছে উম্মাহর মধ্যে গৃহযুদ্ধের প্রধান কারণ। তাই খারিজিরা চিন্তা করল এদেরকে হত্যার মাধ্যমেই উম্মার মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এই চিন্তা থেকে উদ্বুদ্ধ হয়ে খারিজিদের ৩ সদস্য আব্দুর রহমান বিন মুলজিম মুরাদি, বার্ক বিন আবদুল্লাহ তামিমি ও আমর বিন বকর সিদ্ধান্ত নিল বর্তমান ইসলামী রাজনীতির ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একই সময় হত্যা করা হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা নিজ নিজ তরবারিতে বিষ মিশিয়ে ১৭ রমজান ৩ মহান সাহাবীর উপর আক্রমণ করার দিনক্ষণ ধার্য করে। সিদ্ধান্ত অনুযায়ী আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য আব্দুর রহমান বিন মুলজিম কুফা শহরের দিকে রওনা দেয়। শামের গভর্নর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য বার্ক বিন আবদুল্লাহ শামের দিকে রওনা দেয়। মিশরের গভর্নর হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য আমর বিন বকর মিশরের দিকে রওনা দেয়। তারা ১৭ রমজানে নিজ নিজ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি হয়, কিন্তু ৩ জায়গায় ৩ রকম ফলাফল হয়। শামে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর আক্রমণ হলেও তিনি বেঁচে যান, সামান্য আহত হন তিনি। হামলাকারী বার্ক বিন আবদুল্লাহকে আটক করে হত্যা করা হয়। মিশরে হজরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অসুস্থতার কারণে ফজরের নামাজে আসেননি। তিনি নামাজের ইমামতির জন্য খারিজা বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। হামলাকারী আমর বিন বকর না চেনার কারণে উক্ত সাহাবীর উপর আক্রমণ করেন, তিনি সেখানেই শহীদ হন। হামলাকারী আমরকে সেখানেই আটক করে হত্যা করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত। তৎকালীন খেলাফতের রাজধানী ছিল কুফা শহর। আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি শেষ করে ফজরের নামাজের জন্য মসজিদে আসলেন।
সময়টা ছিল জানুয়ারি মাস। কুফায় তখন প্রচণ্ড ঠান্ডা। অভ্যাস অনুযায়ী তিনি মানুষকে ফজরের নামাজের জন্য ডাক দিতে দিতে আসছিলেন। বারবার বলছিলেন, নামাজ নামাজ। মসজিদের বারান্দায় যখন প্রবেশ করলেন তখনই আব্দুর রহমান বিন মুলজিম ও তার আরেক সঙ্গী শাবিব বিন বাজরা তরবারি উত্তোলন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর ঝাঁপিয়ে পড়ল। তারা আঘাত করতে করতে বলতে লাগল, হুকুম শুধুমাত্র আল্লাহর, এটি আলীর নয় এবং তোমার সাথীদেরও নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। এই সময় অতর্কিতভাবে আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাথা লক্ষ্য করে তরবারি চালায়। এই আঘাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কপালে গেঁথে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত হয়ে পড়েন। চারদিক থেকে লোকজন চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলো। আব্দুর রহমান ইবনে মুলজিম ও শাবিব সাধারণ জনগণের উপর আক্রমণ করে, কিন্তু সাধারণ জনতা আব্দুর রহমানকে ধরে ফেলে আর শাবিব পালিয়ে যায়। এই পাপিষ্ঠকে বন্দী করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট আনা হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করল? সে এই প্রশ্নের জবাব না দিয়ে অহংকার করে বলল, আমি 1000 মূল্যের তরবারি ক্রয় করে তাকে 1000 মূল্যের বিষ মিশিয়েছি আর 40 দিন ধরে তাতে ধার দিয়েছি। যদি শহরের লোকেরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতো তাহলে কেউই বাঁচতে পারত না। লোকেরা কিসাস স্বরূপ ইবনে মুলজিমকে হত্যা করতে চাচ্ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি স্থগিত করে বললেন, তার জন্য সুন্দর পানাহারের ব্যবস্থা করো, তাকে আরামদায়ক বিছানা দাও, সুন্দরভাবে কারাগারে রাখো। যদি আমি সুস্থ হই তাহলে তাকে ক্ষমা করতে পারি অথবা বদলা নিতে পারি, আর যদি আমি মারা যাই তাহলে তরবারির এক আঘাতে তাকে হত্যা করবে, তার লাশ বিকৃত করবে না, তার বিরুদ্ধে আমি আল্লাহর নিকট অভিযোগ দায়ের করব। এরপর তিনি জিকির করতে থাকেন। একটা সময় তার আত্মা দেহ ছেড়ে চলে যায়। 40 হিজরির 17 রমজানের সূর্য উদিত হওয়ার আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদপ্রাপ্ত জান্নাতের বাসিন্দা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃত্যু এর মাধ্যমে উম্মাহ এক নক্ষত্র হারায়। তার জানাজার নামাজ পড়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফত কাল ছিল 4 বছর 9 মাস।